যাই হোক, আমি ভারাক্রান্ত করতে চাই না। একটা ছবি নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছে, অত্যন্ত আনন্দের কথা, ভালো কথা। যেটা চাইবো যেন সঠিক জিনিসটা আসে, যেটা চাইবো যেন সত্যিকার অর্থে এটা আমাদের সমগ্র জাতিকে, আমাদের সেই ইতিহাসটা যেটার জন্য আজকে আমরা মুক্ত হয়েছি, কথা বলতে পারছি, গণতান্ত্রিক একটা পরিস্থিতি পেয়েছি, সেটা যেন সেখানে প্রতিফলিত হয়। আমাদের দুর্ভাগ্য যে আমাদের অনেকগুলো জাতীয় সংগ্রাম হয়েছে, লড়াই হয়েছে, যুদ্ধ হয়েছে। তো আমার কাছে মনে হয়েছে যে 52 ভাষা আন্দোলন ছাড়া আর কখনো খুব বেশি উচ্চমানের সাহিত্য বা কবিতা সেরকম খুব একটা আসেনি আমার কাছে মনে হয়েছে। আমি জানি না শহীদ ভাই কি মনে করবেন, আমার সেভাবে আসেনি। আমি আশা করব যে এবারকার যে লড়াইটা, যে সংগ্রামটা, যে আত্মত্যাগ, এই ব্যাপারে আমরা যে উদ্যোগগুলো নিচ্ছি, সেই উদ্যোগ সেই মানের যায়, সেই মানের হয়, যাতে করে আমরা গোটা পৃথিবীতে রিপ্রেজেন্টেড হতে পারি। আমাদের মায়ের ডাকের যারা বাচ্চারা আছে অনেক বড় হয়ে গেছে। আমি ছোট্ট ছোট্ট দেখেছি, ছোটটা যখন আপনার এখানে দাঁড়িয়ে থাকতো, শ্রম পেত না, চেয়ারের উপর দাঁড় করিয়ে দিতাম আমরা, ওখান থেকে সে বলতো আমি আমার বাবার হাত ধরে স্কুলে যেতে চাই। আমি খুব দুঃখিত, আমি এমনিতেই একটু আমার একটু ইমোশনাল, কিন্তু এই বিষয়গুলো আমি বলতে পারি না। আমাদেরকে যেন কখনো এই ধরনের বাচ্চাদের কথা শুনতে না হয়, ভবিষ্যতে আমরা যেন কখনো এই ধরনের কোনো পরিস্থিতি না পড়ি যেখানে আমার এই শিশুরা বলবে যে আমার বাবাকে হাত ধরে আমি স্কুলে যেতে চাই। কি ভয়াবহ! সবচেয়ে খারাপ লাগে কোথায় জানেন? যে আজকে সেই ফ্যাসিস্ট মহিলা বিদেশে বসে এতটুকু অনুশোচনা নেই, সমানে বাংলাদেশকে আরো অস্থিতিশীল করার চেষ্টা করছে, যেটাকে আমি মনে করি যে একটা ক্রিমিনাল অফেন্স, যেটা মানবতার বিরুদ্ধে একটা অফেন্স। এই জিনিসগুলো থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি, আমরা যেন বারবার মনে করি যে আমরা আমাদের পেছনে এই ঘটনাগুলো ছিল। ওই ওখানে বসে আছেন আমার বোন, আমার তুলির মা, ইমনের মা, সুমনের মা, অসংখ্য এই যে সব বসে আছে এখানে। বংশালের একটা ফ্যামিলি ছিল, আমার নামটা ভুলে গেছে, বংশালে আমি গিয়েছিলাম, বাবা মারা গেছে তখন অলরেডি, ছোট্ট বাচ্চা। এই পরিবারগুলো কিন্তু অত্যন্ত কষ্ট করেছে, কষ্ট করছে এখনো। তাই আমার মনে হয় যে আমাদের ফোকাসটা এখন হওয়া উচিত, আগে পরিবারগুলোকে বাঁচাতে হবে, তাদের সন্তানদেরকে শিক্ষিত করতে হবে, তাদেরকে উপযোগী করে তুলতে হবে। এই বিষয়টা যেন আমরা সবাই খেয়াল রাখি। আমি অনুরোধ করব যে তুলি বিষয়টা নিয়েও কথা বলবে, আমরা বলছি, আমি বললাম যে আমি আজকে গিয়েই চিঠি লিখব, এবং আশা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি আমাদের এই আন্দোলন সংগ্রামের আরেকজন প্রতীক, তিনি এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন। আপনাদের সকলকে ধন্যবাদ, যারা এই ছবিটা নির্মাণ করার উদ্যোগ নিয়েছেন তাদেরকে ধন্যবাদ, আর তুলিকে ধন্যবাদ যে তুলি সমস্ত কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করে। আরেকটা দুঃখ আছে আমার, তুলি নির্বাচনে দাঁড়িয়েছিল, তুলি নির্বাচিত হতে পারেনি। আমি মনে করি এই কষ্ট, এই দুঃখ আমরা রাখবো কোথায়, কোথায় রাখবো? যে মেয়েটা সংগ্রাম করলো তাকে আমরা নির্বাচিত করতে পারলাম না। আমাদের ফেইলিয়ার, আমাদের ব্যর্থতা, জাতি হিসেবে লজ্জা। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।